আছে আমাদের দ্য ইডিয়মস লেট থিংস স্লাইড মিনস। এখন লেট থিংস স্লাইড মিনসটা হচ্ছে মূলত হচ্ছে উপেক্ষা করা বা কাউকে কি করা, অবজ্ঞা করা, অবজ্ঞা করা, অবজ্ঞা করা, হ্যাঁ, উপেক্ষা করা, অবজ্ঞা করা। তো আমরা এটা অবজ্ঞা করা ইংরেজি এটা খুঁজে দেখবো। এখানে শুরুতে আমরা ইগনোর আছে, ইগনোর মানে অবজ্ঞা করা, এটা আমরা পেয়ে গেছি। এখানে লস গ্রাজুয়ালি, রিভেন টু সিক্রেট, সেট ফ্রি, এগুলো একটা হচ্ছে না, তাহলে আমাদের আনসারটা হচ্ছে ইগনোরটা, অবজ্ঞা করা আমরা পেয়ে গেছি। দেন বটম অফ মাই হার্ট মানে হৃদয়ের অন্তঃস্থল থেকে, হৃদয়স্থল থেকে বা অন্তঃস্থল থেকে, হ্যাঁ। তো এখানে ক্লোজ শব্দটা এখানে অন্তরের অন্তঃস্থল থেকে, হ্যাঁ, অন্তরের অন্তঃস্থল, হ্যাঁ, অন্তঃস্থল, আর তো হৃদয়ের ভিতর থেকে আর কি, হ্যাঁ। তো এখানে ওই শব্দটা ক্লোজ টু মাই হার্ট, ক্লোজ তো হচ্ছে না, এখানে ক্লোজ আর একটা ওয়ার্ড আছে, সেটা হবে না। ক্লোজ মানে তো বন্ধ, হৃদয়ের বন্ধন থেকে তো হবে না, আর লয়ার ফার্ট তো হবে না। এখানে হচ্ছে কোর, কোর শব্দটা হচ্ছে, কোরের মূল অর্থটা হচ্ছে, কোর অর্থ হচ্ছে মূল, হ্যাঁ, একদম হৃদয়ের মূল থেকে, কোর অফ মাই হার্ট, এটা মিনিংটা হচ্ছে মানে হৃদয়ের একদম ভিতর থেকে, মূল থেকে বোঝায়, হ্যাঁ। কোর শব্দটা জানতে হবে জন্য আমাদের বি নাম্বারটা হচ্ছে আনসার। দেন আরেকটা কোশ্চেন গুরুত্বপূর্ণ, সল্ট অফ লাইফ, এটা হচ্ছে মূল্যবান জিনিস। সল্ট অফ লাইফ মানে হচ্ছে মূল্যবান জিনিস, মূল্যবান জিনিস, অধিকতর মূল্যবান জিনিস, হ্যাঁ, খুবই গুরুত্বপূর্ণ মূল্যবান জিনিস। তাহলে আমাদের মূল্যবান জিনিস ইংরেজি সরো অফ লাইফ, দুঃখ হবে না, স্যালাইন ওয়াটার হবে না, সোডিয়াম ক্লোরাইড হবে না, ভ্যালুয়েবল থিংস, মূল্যবান জিনিস, ঠিক আছে। দেন ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ, ব্লেম অ্যান্ড ক্রিটিসাইজ এটা প্রায় পরীক্ষাতে আসে, হ্যাঁ। এটা মানে গভীরভাবে আঘাত হানা বলেন, দুঃখ পাওয়া বলেন, হ্যাঁ, ভারীভাবে আসা আর কি, হ্যাঁ, ভারীভাবে বা গভীরভাবে আসা, গভীরভাবে আসা। ও মানে অভিশাপ বলেন, ক্রিটিসিজম বলে, এগুলো মানে এর অর্থটা দ্বারা হচ্ছে ভারীভাবে আসা, গভীরভাবে আসা। তো দেন এখানে দেওয়া আছে আশা লাগবে, হ্যাঁ, গভীরভাবে আসতে, কাম হেভেলি অন মানে হ্যাভেলি অর্থ হচ্ছে গভীরভাবে ভারীভাবে আসা আর কি, হ্যাঁ। আমরা তো জানি হ্যাভেলি শব্দের অর্থ, তাহলে আমরা কাম হেভেলি অন। আর এখানে ফল ডাউন, ফলটা পতিত হওয়া হচ্ছে না, ফল হেভেলি হচ্ছে না, ফল পতিত হওয়া না, আশা হবে, হ্যাঁ। ফল হেভেলি অন আর কাম ডাউন হচ্ছে না, তাহলে আমাদের কাম হেভেলি অন। এখানে একটা শব্দ হচ্ছে তৃতীয় ধাপের 65 কমন পূর্ব 75-এর ভিতরে আমি এখন শীর্ষ দেখাই দিব। আর দ্বিতীয় ধাপের ভিডিওটা প্রায় ইতিমধ্যে দেখেছেন, 67 কমন ছিল 75-এ, প্রথম ধাপে 69 ছিল 75-এ, 18 কমন ইমানদারি স্কুল কলেজে গড়ের 83 মার্ক প্লাস ছিল। যদি আমি এটা দিই না, এটা 40 পাইলে পাস, এই জন্য আমি শীর্ষ দিই নাই। আমি মার্বেলার যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিই 45টা 40তম বিসিএস 131টা পর্যন্ত কমন পড়ছে। আমি এখানে দেখাই দিচ্ছি, শীর্ষ আছে, ধৈর্য সহকারে সবাই দেখবেন, এটা পূর্ণাঙ্গ শীট থেকে, হ্যাঁ, 46তম বিসিএস এর। আর 45-এরটার কিন্তু কভার পেজে ছিল না, এখানে কভার পেজে 127 প্লাস ছিল কিন্তু, হ্যাঁ, এটা কভার পেজে আছে সবগুলোতে। আর প্রাইমারিতে জানেনি, এগুলো আমি ভিডিও সহ দিয়েছি, আপনারা দেখেছেন। তাহলে আবার আই কট সাইড, এখানে এটা ফার্স্ট চান্সে দিছি মানে ক্যাচ সাইড অফ, দেখতে পাওয়া, হ্যাঁ, মানে দৃষ্টিগোচর হওয়া, দৃষ্টিগোচর হওয়া, দৃষ্টিগোচর হওয়া বা দেখতে পাওয়া, আর দেখতে পাওয়া, দেখতে পাওয়া, দৃষ্টিগোচর বা দেখতে পাওয়া। তো এখানে ফার্স্ট টেন্স আছে মানে আমি আই কট সাইট, তো এটা একটা ওয়ার্ড ইডিয়ম, ক্যাচ সাইট অফ মানে কাউকে দেখতে পাওয়া। তো এটা ফার্স্ট টেন্সে কট দিছি, আই কট সাইট অফ দ্য ম্যান, আমি লোকটিকে দেখতে পেলাম। আর ক্যাট হ্যাসাইট হলে সেটা হচ্ছে এড়িয়ে চলা হতো, হ্যাঁ। তাহলে আমাদের অফটা হচ্ছে আনসার। সার্টেন এখানে হচ্ছে ফর্মুলা, ফর্মুলার আপনার প্লুরালটা দেওয়া হয়েছে, সিঙ্গুলার থেকে প্লুরাল, তাহলে ফর্মিউলি, হ্যাঁ, সার্টেন ফর্মিউলি হ্যাভ টু বি লার্ন, হার্ট যখন বলে বাই হার্ট, বাই হার্ট, বাই হার্ট মানে হচ্ছে এখানে সার্টেন ফর্মিউলি মানে কিছু সূত্র, হ্যাঁ, কিছু সূত্র, আপনার এটা প্লুরালে আছে, তাহলে কিছু সূত্র মানে হৃদয় দিয়ে শিখতে হবে, তাহলে কিছু সূত্র হৃদয় দিয়ে শিখতে হয়, তাহলে লার্ন বাই হার্ট, এটা আমরা প্রায় প্রিপোজিশন হিসেবে আসে, লার্ন, লার্ন বাই হার্ট, হ্যাঁ, বা হৃদয় দিয়ে, তখন হৃদয় দিয়ে, তাহলে কিছু সূত্র হৃদয় দিয়ে শিখতে হয়, তাহলে আমরা পেলাম বাই হার্ট। ঠিক আছে, ডানকি ওয়ার্ড, ডানকি ওয়ার্ড অর্থ হচ্ছে যে মূলত কঠিন ও বিরক্তিকর কাজ, কঠিন ও
বিরক্তিকর, বিরক্তিকর, বিরক্তিকর কাজ। হ্যাঁ, কঠিন ও বিরক্তিকর কাজ। তাহলে ডাংটি বল করতে কি কঠিন ও বিরক্তিকর, তাহলে সিরিয়াস অ্যাসাইনমেন্টও হচ্ছে না, ম্যানুয়াল লেবারও হচ্ছে না, ভেরি সিম্পল ওয়ার্ক হচ্ছে না, হার্ড অ্যান্ড বোরিং পার্টস অফ জব, মানে কোনো একটা জবের ক্ষেত্রে, চাকরির ক্ষেত্রে হার্ড এবং বোরিং, কঠিন এবং বিরক্তিকর একটা অংশ কাজের ভিতরে, হ্যাঁ জবের ভিতরে, ওটা বোঝানো হচ্ছে। তাহলে এখানে বলা হচ্ছে, তাহলে আমাদের ডি নাম্বারটা আনসার, ডু নট বার্ন দ্য ক্যান্ডল, মানে ডু নট বার্ন, এখানে ফুডিও না মানে জ্বালাইও না, কি জ্বালাও, মোমবাতি জ্বালাইও না। জ্বালানোর ক্ষেত্রে আসলে কি আসবে, ইন ডে লাইট হবে না, হয় নি ওয়ার্ক, তুমি যখন হাঁটবা তখনও হবে না, হয় নি ওয়ার্ক অ্যাসলি, যখন তুমি জেগে থাকবা তখনও হবে না, অ্যাট বোথ এন্ডস, মানে তো হচ্ছে দুই প্রান্তে, মানে মোমবাতির দুই প্রান্তে জ্বালাবেন না, দুই প্রান্তে মোমবাতি জ্বালাবেন না, কথা হচ্ছে এটাই, হ্যাঁ অ্যাট বোথ এন্ডস, মানে দুই প্রান্ত, শেষ দুই প্রান্তের কথা বলছে। আমাদের আনসারটা হচ্ছে এ নাম্বার, খুবই গুরুত্বপূর্ণ। তারপরটা হচ্ছে দিস বুক ইজ ড্যাশ পার দ্য বেস্ট ওয়ান হি ওয়াজ ইভার রিটেন, সে মানে যতগুলা বই লিখছে, এটা মূলত তুলনা বোঝাচ্ছে আর কি, হ্যাঁ তুলনা বোঝাতে বাই পার হয়, বাই ফার, এখান থেকে বাই ফার হবে, কেন হবে দেখেন, দিস বুক ইজ বাই পার দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ ইভার রিটেন, সে যতগুলা বই লিখছে, হ্যাঁ মানে যতগুলো বই আছে এটা হচ্ছে তার সাথে বেস্ট, মানে সেরা বই, মানে এই বইটি এখন পর্যন্ত তার লেখা সেরা বই। তো এই যেন তুলনা বুঝাই, তাই বাই ফার ব্যবহার করো, মানে অনেকগুলোর মধ্যে, বাই ফার দ্য বেস্ট ওয়ান হি হ্যাজ ইভার রিটেন, ঠিক আছে। তাহলে এই বইটি এখন পর্যন্ত তার লেখা সেরা বই। তো এখানে হচ্ছে এগুলো গুরুত্বপূর্ণ পার্ট।